বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই জোর কদমে রাজনৈতিক প্রচারও করেন। সেই মতো সোমবার সকালে বজবজ বিধানসভা বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার তরুণ আদক নমিনেশন দেওয়ার আগে বজবজ কালী মন্দিরে কালীমায়ের কাছে পূজা দিলেন। পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন তার মুখ থেকে একবার আমরা শুনে নেওয়া যাক। আমরা নমিনেশন করব, তার আগেই আমার বজবজ চিত্রগঞ্জ কালীবাড়িতে আমরা ছোটবেলা থেকে যেখানে পুজো দিয়ে বড় হয়েছি এবং চিরকাল বলেছি মাকে যে আমাদের এই স্বাধীনতার যুদ্ধে নেতাজি এবং বিবেকানন্দ সবাই কিন্তু মা কালীকে পুজো করে স্বাধীনতার যুদ্ধে প্রত্যেকে নেমেছে। আমরাও আমাদের কর্মীদের নিয়ে সমস্ত তাদের সাথীদের নিয়ে একসাথে শপথ নিয়ে আজকে নমিনেশনে যাব। আমরা শপথ করেছি আমার বাংলার দ্বিতীয় স্বাধীনতা আনব এবং দিল্লি সরকারের সাথে বিজেপির যে আত্মীয়তা, যে শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের পশ্চিমবঙ্গকে রেখে গেছে হিন্দুদের জন্য, এবং যে সমস্ত সনাতনী মুসলিম আছেন তাদেরও কিন্তু ঠাকুরদা ভারতবর্ষকে মা বলে এখানে রয়ে গেছেন, তারাও কিন্তু আমাদের সাথে আছে। আমরা কিন্তু এই বাংলাকে স্বাধীনতা এনে দিয়ে তবুই আমরা এই যুদ্ধে জিতে তারপরে এই সিট নরেন্দ্র মোদীজির হাতে তুলে দেব। আজকে তো যখন থেকে আপনি নমিনেশন করেছেন, প্রার্থী হয়েছেন, তারপর অনেক বাংলা কিন্তু বিজেপিময়। বাংলায় আমরা 250-র কাছে সিট পাবো। আপনারা দেখে নিন, তৃণমূল হয়তো থার্ড হবে, অন্যরা নির্দল বা অন্যান্য কিছু দল কিছু সিট পেতে পারে, এবং তৃণমূল দলটা 5 বছরের মধ্যে ভারতবর্ষ থেকে বিলীন হবে। তার কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি যে পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছেন, এখানে সনাতনী হিন্দু মুসলমানের ব্যাপার নয়, যারা ভারতবর্ষকে মা বলে সেই সমস্ত লোককে নিয়ে আমরা বাংলায় উন্নতি করে দিল্লি সরকারের সাথে মিলেমিশে কারখানা এনে সবাইয়ের চাকরির ব্যবস্থা, শিক্ষিত করা, স্কুলে মাস্টারমশাই দেয়া, এবং যে সমস্ত ছেলেমেয়ে সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে এখানে চাকরি নেই বলে তারাও ফিরে আসবে, বাংলার গহিত গৌরব ফিরিয়ে আনবে, এই প্রতিজ্ঞা আমরা করে নমিনেশন করব। আজকে আপনি এই কংগ্রেস চিরকাল পাকিস্তানের সহায়তায় ভারতের ক্ষতি করে গেছে। না হলে এমন একটা বন্ডে আমরা স্বাধীনতা পেয়েছি যেখানে নেতাজিকে মৃত বা জীবিত যেভাবেই হোক মিত্র শক্তির কাছে দিতে হবে। এটা কোনো স্বাধীনতা আমরা চাই। এতদিন বাদে নরেন্দ্র মোদীজি দেখুন 370 ধারা লোপ করেছে, যে শ্যামাপ্রসাদ মুখার্জি এই 370 ধারার লোপের জন্য বন্দী হয়ে মৃত্যুবরণ করেছে। আমরা তার মৃত্যুর যে কারণ এই কংগ্রেস সরকার সরে গেছে, সারা ভারতে পদ্মফুল, আর পশ্চিমবঙ্গ যে গঙ্গা থেকে গঙ্গোত্রী, তারপরে হিমাচল, তারপরে উত্তরপ্রদেশ, বিহার, সর্বত্র কিন্তু আমাদের পদ্মফুল এই অবশিষ্ট যে সাগরে মিলিত হয়েছে সমুদ্রের সাথে, তাই আমরা একসাথে আমরা বিজেপিময় হয়ে এই পদ্মফুল আমরা ফোটাবো বাংলায়, এই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা।